হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি। পুরীর সেকেন্ড ডেতে আমরা ঠিক করেছিলাম চিল্কা লেক যাব। এই আমরা হোটেল থেকেই বুক করে নিয়েছিলাম। আর এবারে যেহেতু আমরা সবাই একসাথে গিয়েছিলাম, তাই আমাদের বড় গাড়ি লেগেছে। আমাদেরকে আর্টিগা দেওয়া হয়েছিল। তোমাদের সুবিধার জন্য আমি গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি চিল্কা যাওয়ার প্রধান উদ্দেশ্য কিন্তু ডলফিন দেখতে যাওয়া। আর এর জন্য আমি সাজেস্ট করব তোমরা যত সকালে পারবে কিন্তু বেরিয়ে পড়বে। চেষ্টা করবে প্রথম 10টা বোটের মধ্যে তোমরা বুক করার, কেননা এরপরে যত বোটের সংখ্যা বাড়বে আস্তে আস্তে ডলফিনের কিন্তু আর তোমরা দেখা পাবে না। তাই সবসময় চেষ্টা করবে চিল্কা গেলে কিন্তু অনেক আর্লি মর্নিংয়ে চিল্কার জন্য বেরিয়ে পড়তে। আমরা সকাল 7টায় বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছেও গিয়েছিলাম 9টার মধ্যে। আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু একসাথে অনেকগুলো ডলফিন দেখেছি, তোমাদেরকেও দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটাই হচ্ছে বোট বুকিং কাউন্টার। এখান থেকেই তোমরা রিজার্ভ বোট বা শেয়ার বোট বুক করে নিতে পারবে। 5 জন থাকার জন্য আমরা একটা বোট রিজার্ভ করে নিয়েছিলাম। এখানে আমাদের চার্জ পড়েছে 6,000 টাকা। আর শেয়ারে যেতে গেলে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না পুরো বোট ভর্তি হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কত বোট রয়েছে। এখন কিন্তু এগুলো সব ফাঁকা, আমরা যেহেতু অনেকটা আগে চলে এসেছি তাই এখন বেশ ফাঁকাই রয়েছে। তো আর দেরি না করে চটপট আমরা বোটে উঠে পড়েছিলাম। আর সব থেকে এক্সাইটেড ছিল কিন্তু বাবুই ডলফিন দেখার জন্যে। শুরু থেকে ওর কথা কিন্তু একটাই, কখন ডলফিন দেখবো, কখন ডলফিন দেখতে পাবো। এই ডলফিন দেখার আনন্দেও কিন্তু আজকে নিজে একা একাই ঘুম থেকে উঠে গেছিল আর খুব চটপট রেডিও হয়ে নিয়েছিল। আর সবাইকে শুধু জিজ্ঞাসা করে যাচ্ছে কখন ডলফিন দেখতে পাবো আমরা। এখন ঘড়িতে বাজে ঠিক 10টা, আমাদের নৌকাযাত্রা শুরু হলো। শুরুতেই যেটা চোখে পড়লো, লেকের জলে প্রচুর পাখি বসে রয়েছে। তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, আমরা যখন আসছিলাম তখন কিছু লোক পাখির খাবার বিক্রি করছিল। আমরা 2 প্যাকেট কিনেছিলাম। বোট চলতে শুরু করার সঙ্গে সঙ্গে বাবুই দেখো পাখিদেরকে কি সুন্দর খাবার দিচ্ছে, আর ওরাও কিন্তু আমাদের সঙ্গে উড়ে উড়ে যাচ্ছিল। চিল্কাতে ডলফিন দেখার আনন্দ যেমন রয়েছে, সেরকমই এই পাখিদের ফিডিং করেও আপনি যে আনন্দটা পাবেন সেটা কিন্তু ভোলার নয়। আর সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে ওই 2 প্যাকেট খাবারও কিন্তু কম পড়বে, কেননা ওরা ভীষণ মজা পাবে এই পাখিদেরকে ফিডিং করিয়ে। দেখেছেন এখানে আমারই হাসি থামছে না এত পাখি একসাথে দেখে। পাখিদেরকে খাওয়াতে খাওয়াতে আমি আর বাবুই কিন্তু ডলফিনের কথা প্রায় ভুলেই গিয়েছি। সবাই দু চোখ ভরেই পাখিদেরকে দেখছি আর যে যার মতো চেষ্টা করছি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার। অর্ণব এতক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল আর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছিল, কিন্তু আমাদেরকেই পাখিদেরকে খাওয়ানো দেখে নিজে আর পারল না। অবশেষে ক্যামেরাটা আমার হাতে দিয়ে ও আর বাবুই মিলে বসে পড়ল পাখিদেরকে খাবারগুলো দিতে। আর পাখিগুলো কিন্তু বেশ সুন্দর আসছিল, ওরা কিন্তু জলে বসেছিল। যেই খাবারগুলো দেওয়া শুরু করলাম অমনি আমাদের বোটের পাশাপাশি আসতে শুরু করলো। দেখুন কি সুন্দর লাগছে। এভাবে অনেকটা চলার পর আমরা লক্ষ্য করলাম আমরা লেকের বেশ অনেকটা গভীরেই চলে এসেছি। সময়ও কেটে গিয়েছে প্রায় ঘন্টা 2। হঠাৎ করে মাঝি ভাই বলে উঠল, এবারে কিন্তু আপনারা ডলফিনের দেখা পেলেও পেতে পারেন। ব্যাস আর কি, সবাই রেডি হয়ে চুপ করে ডলফিনের আশায় বসে রইলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে জলে চোখ পড়ল। ওটা কি? আরে
এটাই তো সেই ডলফিন যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। অবশেষে বাবুইয়ের ইচ্ছে, না না, সবার ইচ্ছেই পূরণ হলো। আমরা প্রচুর ডলফিন দেখতে পেলাম। জানি না আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি আর আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু আমি বলবো পুরী এলে অবশ্যই চিল্কায় আসবেন, এবং তাও সঠিক সময়, তাহলে কিন্তু এরকম ডলফিন আপনারাও দেখতে পাবেন। এখন মন খারাপের পালা। ঘরে ফেরার পথে আমরা, কিন্তু এখনও সঙ্গী হয়ে রয়েছে এই পাখিগুলো। ফেরার পথে বাবুইয়ের মন একটু ভালো করার জন্য হোটেলে না ফিরে আমরা চলে গিয়েছিলাম পুরীর বিচে। উমা, সেখানেও গিয়ে দেখি আরেক চমক। অন্ধকার সমুদ্রে পাড়ে রয়েছে এক বিশাল কচ্ছপ। হয়তো সে ঢেউয়ের সাথে আর ফিরে যেতে পারেনি, কিন্তু আমাকে ফিরে যেতে হবে। আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও এই চ্যানেলে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।